وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا يا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن يرى ذنوبه كأنه قائد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه सुना भैया बोला तानी अरे सुना ये हो बोला तानी सुना दे के ध्यान हो 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो सुना भैया बोला तानी सुना दे के ध्यान हो 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो कुल्लो नफ्सिन जायकातुल मौत कहले बारहमान हो ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो आई एक दिन तहरा लगे फरिश्ता ले जाई तोहरो जान हो रोवत रह जाई लइका लइकी रोवत रही कुल खानदान हो रोवत रह जाई लइका लइकी रोवत रही तोहर खानदान हो गरम पनिया से नहला धोलाई के पहनाई तोह के कफन हो खुद चले वाला इंसान दोसर कांधे चढ़ के जाइल कब्रिस्तान हो चारों ओरिया लोग रही अखियां से आंसू सबके बही चारों ओरिया लोग रही अखियां से नीर सबके बही दिलवा में दर्द मोहब्बत दबा के दिलवा में दर्द मोहब्बत दबा के कर दी तोह के दफन हो निहोरा तोहन से करातानी माना रब का फरमान हो बिनती तोहन से करातानी माना रब का कुरान हो 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম মেহমানানে এজাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নশীন মা ও বোনেরা এখন রাত্রি প্রায় 1:10 3:20 মনে হয় ফজরের আজান হচ্ছে 3:24 ফজরের আজান তাহলে বাঁচলো মাত্র এখন 2 ঘন্টা 14 মিনিট 2 ঘন্টা 14 মিনিটে এবার দুটা বক্তা আছে পৌনে 2টা সময় আমাকে যেভাবে দিবেন সেভাবে আমি বক্তব্য করব হ্যাঁ পৌনে 2টা মানে কি পৌনে 2টা বাজবে আমাকে ছাড়তে হবে
হ্যাঁ, এখন তো বেঁচে আছে কতখানি, এ তো আধ ঘন্টা বেঁচে আছে। हाँ, एबार अपनारा बोलें अब रउए लोग बताइए आधा घंटा में हम रउआ लगे काले हब और रउआ के कादे हब। इतना दूर से कितना कष्ट उठा के अइले बनी, रउए लोग बताइए कम से कम 1.5 घंटा मिली है तब ना रउआ लगे कुछ सुनाई। लेकिन वो एगो बात बा हमार बांग्ला में एगो कहावत बा के फकीर के कपार में कबो सुख सहेला ना आके भी रहेला ना। ফকিরের কপালে কোনোদিন সুখ সহে না, সুখ আসলো রহে না। তো ওই রকমই ব্যাপার হয়ে গেছে। এত দূর থেকে কষ্ট করে এসে যা হোক সময় নষ্ট না করে কি করব। আর রওয়া লোক জাগ रहल बनी ना, अरे सुतल बाड़ा की जागल बाड़ा का हो, सुत गई नी का, जागते बाड़ा से न सब। अरे सुतल बाड़ा की जागल बाड़ा सुनबा की ना हो, सुने के मोड़ में बा लोग तो तनी हाथ उठा के बोल दी कि हाँ मौलाना सुनाई माशाल्लाह। हाई देखी ना काहे का भैया सब सूत गइल बा, अब सब माथा का ऐसे ऐसा ऐसा करता। अच्छा ली बहुत खुश नसीब बानी के रात के 2 बजे वाला बा, 1:30 बजे वाला बा, लेकिन इतना आदमी के जमघट्टा बा माशाल्लाह बड़ा हाँ नीमन लगल। हली तो आमी आपनादेर सम्मुखे একটা বুখারী শরীফের হাদিস পড়েছি আর মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের একটা আয়াত আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে লম্বা একটা বিষয় নিয়ে বসে কেটে কেটে ছোট্ট করে আধ ঘন্টা বক্তব্য করব। সেটি হচ্ছে কি ইস্তেগফার সম্বন্ধে। বিভিন্ন প্রকারের ওয়াজ আপনারা শুনলেন, শিক্ষা সম্বন্ধে শুনলেন, দান সম্বন্ধে শুনলেন। আজ ওদিকে না গিয়ে আমি শিক্ষা এখন আপনাদের সম্মুখে ইস্তেগফার কে ফওয়ায়েদ, তওবা ইস্তেগফারের কি ফায়দা লাভ, আমি এই বিষয়টা 2-3টা হাদিস আপনাকে আমি শোনাবো ইনশাআল্লাহ। সময় লম্বা চওড়া নেই। আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি ভাই, এই সভার মধ্যে একটা লোক বুকে হাত মেরে বলতে পারবো আমি জীবনে কোনো গুনাহ করিনি, বলতে পারবেন কেউ? কি পারবেন? কেউ আছে এরকম? নেই। কেন? নবী বলেছেন কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের প্রত্যেক সন্তান হলো গুনাহগার আর তার দ্বারা খাতা হওয়াটা সম্ভব। আর তার মধ্যে উত্তম ব্যক্তিকে যে খাতা করে, গুনাহ করে, করার পরে বসে থাকে না, তওবা করে। এবার আপনি আমি ভালো করে জানি কত রকমের গুনাহ জীবনে করেছি। কেউ দিনের উজ্জ্বলে করেছি তো কেউ রাতের অন্ধকারে করেছি, কেউ একাই করেছি, কেউ সব ডাইরেক্টে করেছি, বন্ধু কেউ সাগিরা করেছি তো কেউ কাবিরা গুনাহ করেছি, কেউ গাল দিয়ে করেছি তো কেউ ঘুষ খেয়ে করেছি, কেউ চুরি করে করেছি তো কেউ জিনা করে করেছি, কেউ ঝগড়া করে করেছি তো কেউ বাপ মার নাফরমানি করে করেছি, কেউ বেপরদা হয়ে করেছি তো কোনো মা খালাবু ওরিয়ানিয়াতে করেছে। এই রকম করে আদম সন্তানের কিছু না কিছু পাপ জীবনে অবশ্যই হয়েছে। আমার আল্লাহ বলছেন বান্দারে তোর পাপ হয়ে গেছে, তুই বুঝতে পারিস নি, গুনাহ করে নিয়েছিস, শুনেলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা। গুনাহ করেছিস ঠিক আছে, তওবা করলে আমি আল্লাহ ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিব। তোমার আল্লাহ দয়ালু, তোমার আল্লাহ ক্ষমাবান, তুমি ক্ষমা চাও ক্ষমা করে দিবে। এবার বন্ধু আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটার উপর একটু কথা বলবো, ভালো করে শুনবেন। আল্লাহ সকল মুমিনকে বলছে, ওই মুমিনেরা তোর দ্বারা তো গুনাহ হয়ে গেছে, তো তোরা সবাই তওবা কর, এমন ভাবে তওবা কর যাতে কামিয়াব হয়ে যাস, তওবা করে কামিয়াব হয়ে যা। এবার তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয় এই জিনিসটা বোঝেন। একটা লোক
99টা গুনাহ করেছে। একটা লোক, বুঝাচ্ছে আপনাকে, একটা লোক 99টা গুনাহ করেছে, মাত্র একটা নেকি করেছে জীবনে, মাত্র একটা নেকি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন যা করেছেন। কেন? আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সব কিছু আল্লাহকে খবর আছেন, আলিমুন খাবির, সব জানেন। তো আপনি যারা পরিমাণ গুনাহ করেছেন সেইটুকু আল্লাহ জানেন, আর যারা পরিমাণ নেকি করেছেন সেইটুকু আল্লাহ জানেন। এবার আপনার জীবনের সব কিছু আল্লাহ জানেন। এবার আপনাকে আমি বলছি কথাটা, একটা লোক 99টা গুনাহ করেছে, আর একটা লোক আর একটা মাত্র নেকি করেছে। তো 99 বেশি না এক বেশি? 99 বেশি। তো এবার আপনাকে বুঝাই যে দাড়ির পাল্লাতে একদিকে 900 গ্রাম দেওয়া যায় আর একদিকে 100 গ্রাম, তো কোন দিক ঝুঁকবে ভাই? কথাটা বুঝছেন তো? দু চারটা কথা বুঝে যায়। একটা দাড়ি, এটা দাড়ির দুটো পাল্লা, তারাজু পাল্লা বুঝেন, দাড়ি পাল্লা বুঝেন তো? তো ওই পাল্লাতে একদিকে 900 গ্রাম আর একদিকে 100 গ্রাম। এবার আপনি যে 900 গ্রামটা সিধাই 8 গুণ বেশি আছে, তো এরকম হবে না? হবে না? হবে। আর নেকিটা একটাই, তো এতটা উঁচাতে আছে। তো কিয়ামতের দাড়ি পাল্লার বৈশিষ্ট্য হলো যেদিকে ঝুঁকবে সেদিকে যাবে। জাহান্নামের ঝুঁকে থাকে জাহান্নামে যাবে, গুনহার ঝুঁকে থাকে জাহান্নামে যাবে, নেকির ঝুঁকে থাকে জান্নাতে যাবে। এবার লোকটার জীবনে 99টাই পাপ, একটা মাত্র নেকি। নেকিরই পাল্লা ভারী, গুনহার পাল্লা হালকা। এবার লোকটা মরার আগে এতখানি মানে করে আছে। এবার হঠাৎ করে আপনি তোবা করলেন, এমন ভাবে কেন্দে কেন্দে তোবা করলেন, এমন ভাবে তোবা করলেন, আল্লাহ আপনার তোবাতে রাজি হয়ে মাফ করে দিলেন। 99 গুনাহ আল্লাহ আপনার পাল্লা থেকে উঠিয়ে যদি ফেলে দেয়, এবার মনে করেন যে এরকম হয়েছিল, এদিকের 99টাই তুলে আল্লাহ ফেলে দিলে, আপনাকে মাফ করে দিলে, একটাই নেকি আছে সাইডে। এবার এদিকে বসবে না? বসবে না? কথা বুঝেন। দুনিয়াতে দাড়ি পাল্লা আছে 3 প্রকারের, আর আল্লাহ দাড়ি পাল্লা হলো একটা। আপনাকে ভালো করে বোঝাই, আল্লাহ বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, একটা যাররা পরিমাণ যদি জীবনে গুনাহ করেছো, সেটাও তোমার স্বচক্ষে সেদিন দেখবে তোর দাড়ি পাল্লাই তোলা হবে। আর একটা যাররা পরিমাণ যদি তুমি নেকি করেছো, সেটাও তোমার চোখে দেখবে তোমার পাল্লাই তোলা হবে। এবার দুনিয়ার পাল্লাগুলো একটু কম বেশি হয়ে যায়। দুনিয়াতে 3 প্রকারের পাল্লা আপনাকে দেখাচ্ছি। একটা লাগে বড় ধরনের দাড়ি পাল্লা, এই 3 খুঁটা দিয়ে লাগাই না, এই যে বস্তা মাপার লেগে, ধানের বস্তা, পাটের বোঝা, এই পাল্লাটা সঠিক জীবনও লয়। কোনদিন আপনি ওজন দিতে পাননি যে 50 কেজি 150 গ্রাম, 150 গ্রামের ওজন আসেনি, কোনদিন আসেনি। তবে কি 50 গ্রাম মানে 50 কেজি একবারে খাঁটি মাপ আছে নাকি? বোরাতে 10টা দানা বেশি নাই? অবশ্যই আছে। 100 গ্রাম বেশি নাই? অবশ্যই আছে। কিন্তু ওজনে ধরলো না। কিন্তু আপনার বাড়িতে একটা ছোট এরকম দাড়ি পাল্লা আছে, ওই পাল্লাতে যদি 50 গ্রামও বেশি হয় ধরা যাবে না? যাবে না? যাই। তাহলে বড় থেকে মাঝারিটা ভালো হলো। আর মাঝারিটাতে এবার যদি 10টা চালের দানা বেশি হয়, 15টা সরিষার দানা বেশি থাকে, ধরা যাবে? ওজনে আসে না। তাইলে এটাও সহি হলো না। এবার স্বর্ণকারের দোকানে, সোনারের দোকানে একটা ছোট ধরনের পাল্লা আছে, এই পাল্লাটাতে যদি একটা ধানের দানাও দেওয়া যায়, ওজন ধরা যায়? যায় না? যায় না? যায়। তাহলে সোনা যদি দাড়ির পাল্লাতে মাপা যায়, ধানের পাল্লাতে তাহলে চলবে না। আর সোনারের পাল্লাতে ধান মাপা যাইলে কিন্তু চলে না। এই জন্য বন্ধু আমার, আল্লাহর দাড়ি পাল্লা কিরকম আপনাকে বলে যায়, ওই সোনারের পাল্লাতে একটা ধানের পরিমাণ দানাতে ওজন পাওয়া যায়। কিন্তু জাররা যদি 1 কোটিটা ধরে দেওয়া যায়, হাজার হাজার জাররা যদি, কেউ তো ধরতেই পারবে না, ধরে যদি সোনারের পাল্লাতে দেওয়া যায়, ওজন আসবে না।
তাহলে আল্লাহর পাল্লা কত ভারী, কত খাঁটি হবে। আল্লাহ বলছেন আমার পাল্লায় একটা জাররা পরিমাণ নেকি এবং বদির ওজন ধরা হবে। अच्छा भाई, जो दिखाई नहीं देता, जो दिखाई नहीं देता वो पकड़ सकते हैं, जो दिखाई नहीं देता उसे पकड़ सकते हैं। যেটা ধরতে দেখতে পাই না ওটা ধরতে পারবো? পারবো না? পারা যাবে? পারা যায় না? আমি বলছি পারা যায়। জ্বর জীবনে দেখেছেন? মানুষকে জ্বর হয়, জ্বর জ্বর কোনোদিন দেখেছেন? ডাক্তার ধরে না ধরে না, এখানটা হুড়কা ভরে দিলে, এখানটা হুড়কা ভরে দিয়ে 3 মিনিট পরে বাহির করে কইছি 102 ডিগ্রি, ধরলে না ধরলে না। জ্বরটা কি দেখেছে? দেখা যায়নি। হাওয়া দেখা যায়, অনুভব করা যায়, দেখা যায় না। তারপরে সমাচারে বলে 175-এর স্পিরিটে চলেছে। বলেন তো অদৃশ্য জিনিসও ধরা গেল না, গেল না। আল্লাহর তৈরি করা মানুষ, মানুষের তৈরি করা এতটুকু মেশিন যদি অদৃশ্য জিনিসকে ধরে দেয়, তাহলে আমার আল্লাহ কেমন করে অন্ধকারের গুনাহ ধরবে না? ও বন্ধু, ও যুবকেরা, পাশালে যেই গুনাহগালা করেছো তুমি ভাবো না যে আমাকে কেউ দেখেনি। আমার আল্লাহ ওই রকমই ইন্টারনেট মতো আপনাকে দেখে আছে, আর আপনার সব গুনাহ সেদিন তুলে ধরা হবে। এই জন্য আল্লাহ বললেন এমন তোবা কর, এমন তোবা কর লাআল্লাকুম তুফলিহুন, যাতে কামিয়াব হয়ে যাস। এমন তোবা কর যে কামিয়াব হয়ে যা। বুঝতে পারলেন কথাটা? যে 99টা আর একটা, এবার একটাই নেকি আপনার ছিল থেকে গেল, আর 99টাই গুনাহ ছিল, কিন্তু আপনার কান্দানে আপনার অন্তর থেকে তোবা করার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। মাফ করে দিলেন তো একটা নেকি পাল্লা কিয়ামতের, কেন আল্লাহ দাড়ি পাল্লা তো একবারে এত খাটি খাটি, তাহলে একটাই নেকি একবার হাড়াস করে ঝুঁকে যাবে। আর যে আপনি একটাই নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। भूलिहा ना हमरी बतिया के, ए भूलिहा ना हमरी बतिया के, भूलिहा ना हमरी बतिया के, रखिहा ख्याल जी हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिहा ना हमरी बतिया के। नबी जी की बतिया हरदम याद रखिहा तू, उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जू। ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखिहा ख्याल जी हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिहा ना हमरी बतिया के। কিন্তু বন্ধু আমার, আজ আমরা গুনাহকে গুনাই মনে ভাবি না। আল্লাহ রে আল্লাহ, মুমিনের শান আমাদের ভিতরে নাই। কেন? নবী বলে গেছেন যে মুমিন যারা হবে তারা গুনাহ দেখে ভয় করবে, আর ফাসিক ফাজের গুনাহ দেখে ভয় করবে না। আল্লাহ পাকের নবী বলে গেছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। যারা মুমিন হবে তারা গুনাহ যখন হয়ে যাবে তার কাছে, আদম সন্তানের বৈশিষ্ট্য গুনাহ হতে পারে, হতে পারে। এবার গুনাহ হয়ে গেল, শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ করে নিয়েছি। এবার ডর, আল্লাহর ডর অন্তরে, যে কোন কাম করলাম, আমি পাপ করে নিয়েছি। যেমন কিভাবে ডরাবে? নবী বলছেন একটা লোক যেমন একটা পাহাড়ের নিচে বসে আছে, একটা লোক পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে বসে আছে, কায়েদুন তাহতা জাবালিন, একটা পাহাড়ের নিচে বসে আছে, আর ভয়ে কাঁপছে যে পাহাড় আমার উপরে পড়ে যাবে, মনে হয় এই পাহাড় মনে হয় আমার উপরে পড়ে যাবে। মানে একবার ঝুলন্ত পাহাড়ের নিচে একটা লোক
বৈশা আছে, আর ও কাঁপছে যে এই পাহাড় হতে এক্ষুনি আমার মাথায় পড়লেই আমি শেষ, চেপে যাব, আমার জীবন নষ্ট হয়ে যাবে। ওই রকমই মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যায়, ও মাথার উপরে এরকম একটা পাহাড় মনে করে আমার মাথার উপরে, এখন যদি আমি মরে যাই এই গুনার চাপে আমি বারবার হয়ে যাব, এই গুনার কারণে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার আখিরাত খারাপ হয়ে যাবে, এই রকম করে তারা কি করে, ভয় করে। কিন্তু যারা ফাসেক ফাজের, যারা ফাসেক ফাজের, তারা কি রকম মনে করে, কাজবাবিন মাররা আলা আনফিহি, নবী বলছেন যেমন একটা মাছি উড়তে উড়তে এলো, লাখের ডগায় বসলো, হাত কোনো ফরকই নাই, ওর ডর নাই মাছির। একটা মাছি এসে উঠতে এসে লাখ হাঁকিয়ে দিল, মানে এগুলা কোনো গুনাহ নাকি বা, এগুলা কোনো গুনাহই নয়। যেরকম যেরকম আজ বর্তমানের যুবকেরা করছে, কোনো গুনাহই মনে করে না। যে বলবেন কেমন কোনটা, ভালো করে বুঝে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উমর আরো চলে যাচ্ছেন, এবার কানে গানের কানে মিউজিক গেল, মিউজিক মিউজিক যখনই সাহাবায়ে কেরামের কানে মিউজিক পড়েছে, রাসূলের কানে মিউজিক পড়েছে, এখনকার মতো তো ডিজে ধমক ধমক ছিলই না, তখন দু তাবলা তাবলা ঢোল আর ওই ঝুমকা টুমকা এইগুলোই, তখন তো এই ডিজের যুগ ছিল না। তারপর নবী আমার কানে আঙ্গুল দিয়ে, সাহাবায়ে কেরাম কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করেছেন, আর তারপর বলেছেন দেখো তার আওয়াজ আসছে নাকি। যখন আওয়াজ আসেনি তখন কান থেকে আঙ্গুল টেনেছে, আর এই সেই নবীকে মাননেওয়ালা, ওই নবীর উম্মত, এই মুসলমানের আওলাদ আজ মনে যায় না গান লোড করে শুনছে, শুনছে না, শুনে না, তাহলে এক গোটা গুনাহ মনে করা গেল নাকি। আনাস কি বলছেন শুনেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই गुनाह के, जिस गुनाह को आज तुम बाल से भी बारीक समझते हो, कमजोर समझते हो, रसूलुल्लाह के जमाने में उसे हलाक कर देने वाले गुनाह माना जाता, शुमार किया जाता था। मुझे उर्दू जबान आती नहीं है, मेरी तालीम बंगला में हुई है, इसलिए मैं बिहारी होने के बावजूद उर्दू में मेरी बहुत गलती, इसलिए मैं बोलता नहीं हूँ शर्म से। যে গুনাহগুলোকে তোমরা কোনো গুনাহই মনে ভাবো না, গুনাহই মনে ভাবো না, রাসূলের জামানায় ওই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। ও মুসলমানের আওলাদ, এই বাদ্যযন্ত্র, এই মিউজিক মানুষকে হালাক করে দিবে। আল্লাহ রে আল্লাহ, আজ মুসলমানের আওলাদ দেখেন কেমন করে তারা মনে জেনে, আরে আল্লাহ তারা আর এরা তো ভোরচার কেউ মুসলমানেরই আওলাদ ফের বিক্রি করছে। কোন বড় কাম না কইছে, হার বেটাটা হ্যাঁ এদিকে ভালোই টাকা দিছে বাচ্চা, কইছে কেমন কথা, কইছে কি করছে তোমার বেটা, কইছে ওই দোকান খুলেছে, কি ওগুলা ল্যাপটপ কম্পিউটার এগুলা সব, আর এদিকে দেখছি যে 35-34 হাজার করে টাকা দিছে মাসে মাসে, ভালোই ইনকাম আছে। ও জানে না যে আমার আওলাদ কি থেকে কামাই করে দিছে, গান বিক্রি করে করে ডাউনলোড লিখে দিয়েছে, তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आवाना डाल दीही गाना हो टॉप 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 गान बैठे बैठे দিয়েছে। এই মুসলমানের আওলাদকে বরবাদ করার জন্য টপ টপ গানকে বেছে বেছে দিয়েছে, তারা মোবাইল বা हमरा बा लैपटॉप आवाना डाल दीही गाना हो टॉप टॉप। এটা দোকান আছে, হাট দোকানের দিকে আছে, সব থেকে ভালো ভালো গান বেছে দিয়েছে। লাই এই জন্য নবী আমার বলেছেন, লাইয়াতিয়ান্না লান্নাস জামান লাউ বালিল মারু বিমা আখাযাল মাল।
মানুষের কাছে একটা এমন সময় আসবে এরা শুধু মাল তলব করবে, মালের ফিকিরে থাকবে। এর বাপ দেখবে না বেটা সুদের টাকা আনলে, বেটা বিয়াজের টাকা আনলে, বেটা মদ খেয়ে জুয়া ঘড়ি করে টাকা আনলে, না গান বিক্রি করে টাকা আনলে, কিসের ব্যবসা করে সেটা দেখবে না, মাসে 30,000 বেটা দিয়েছে কিনা সেটা দেখবে। আমিন হালাল আমিন হারাম দেখবে না, নবী বলে গেছেন দেখবে না টাকাটা হালাল না হারাম। দেখেছেন, চিন্তা করে দেখেছেন? বন্ধু আমার, জীবনে পাপ আর পাপ গুনহার কোনো সীমা নাই। এখন মরে যাই রসার তলে যাব, এখন মরি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম সন্তান তোমরা এমন ভাবে তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তাহলে আল্লাহ তওবা করলে মাফ করে দিবে। হ্যাঁ মাফ করে দিবে। এর জন্য 6টা শর্ত আছে, কতখানি পুরেতে গেলে ফের সময় লাগবে। এর শর্টের 2-4টা কথা বলছি। 100% গ্যারান্টি মাফির, মাফির গ্যারান্টি 100%। তার জন্য 6টা শর্ত মানতে হবে আপনাকে। যদি মাইনে তওবা করতে পারেন, যতই বড় পাপ করেছেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কি শর্ত? একটা বলি। 1 নম্বর, আল্লাহকে রাজি করার জন্য অন্তর থেকে তওবা করতে হবে। আর যখন আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন কিরকম ভাবে আল্লাহ মাফ করবে না? আচ্ছা শুনেন তো, আল্লাহ বেশি দয়ালু না মা বেশি দয়ালু? আল্লাহর বেশি দয়া না মার বেশি দয়া? বলেন না বাবা। আল্লাহ আল্লাহর বেশুমার রহমত, কিন্তু হাদিসে 100 রহমত এসছে। তো 100 রহমতই যদি লিখি, আল্লাহর রহমতের কোনো সীমাই নেই। 100 এটাও হাদিসে এসছে যে আল্লাহর কাছে 100 রহমত ছিল, ওর মধ্যে 99 রহমত আল্লাহ নিজের কাছে রেখেছেন। একটা রহমত পৃথিবীর মাখলুক আল্লাহ বাঁটেছেন। তো একটা রহমত পৃথিবীর সব মানুষকে আল্লাহ বাঁটলেন। তো অতি 1 ইঞ্চি পরিমাণ মা পেয়েছে। মা পাওয়ার পরে মা সন্তানকে মাফ করে না? করে না। একটা চ্যাংড়া ছিল সৌদিয়াতে, তো সৌদিয়াতে থেকেছে। সৌদিয়ার মোটা টাকা কামাই করা দেখে ওর বাড়িওয়ালি করেছে কি কইছে, মোটা 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 টাকা ইনকাম করে পাঠাইছে, আর সব আর শ্বশুরের খাতায় যাইছে, শাশুড়ি খাইছে। থাম, এমন প্যাচে লাগাবো, এবার বাড়ি আসুক না, আখা 2টা করবো, চুলা 2টা করবো, তাইলে ছাড়বো। মানে জুদার ভাত খাবো তো খাবো, ওই তো একটা ই করলেছে মনে মনে। তো এবার ও কি বলছে, কে শাশুজি কে সোনানি ডাটনি, अरे ननदिया के देखानी फुटानी, घर के कुल बातें बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू गो चूड़ा जरेबे करब, आबेदा परदेसी बलम के। এবার বিদেশ থেকে আসতে দে, এমন করে তোর ফুটানি করিস রে নন। আমার ননদ টাকা ভাইয়ের পায়ে খালি 2500 টাকা দামের ফরক পড়ে, আর শাশুড়ি গরমের কথা বলে, এমন ভেজাল লাগাবো, চুলা 2টা করেই ছাড়বো। এবার আইসে মহিলার কাম হলো কান পাকা। এই মহিলার কান পাকা, ওকে বুঝে। এই জন্য একটা যদি এতখানি কথাকে এত বড় করতে জানে, এলে মহিলার যাচ্ছে লম্বা কয় একটু কথাকে তিলকে তাল বানাতে জানে। কইছে কি কহবটি, মরিয়মের মা কাইল হার গেছে তাবুরের বাপ 50 গ্রাম তেল দিচ্ছে, আর 50 গ্রাম তেলে বুবু একটা মুরগার মাংস রান্না করেছি, 1/2 কেজি পটল ভাজি করেছি, আর 1 থাবা মাথায় দিয়েছি, বাকি তেল সবখানি ছিল বুবু। আর ফেদার মুরগিতে উল্টে সম্পূর্ণ তেল বুবু হল 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 করে বহে চলে গেল। তো তেল পেয়েছিল কতখানি? 50 গ্রাম তেল কতনি হয়? তো এইরকম হলো মহিলার কথার কোনো লাভ নাই। মানে তো একটু বুঝে সুঝে কাজ করতে হবে। যে কথা বললো মা বাপের খেলাফে, তো কথাটা মা এরকম কথা বলছে, তো কি কথা আমনের সামনে কথাটা বোঝার দরকার ছিল। ই বোঝানা সোজা যে টাকা পাঠাচ্ছি সব খেয়েছিস আর গিলে করেছিস, মানে অন্যায় ভাবে মার উপরে কথা বলে দিল। মনে কষ্ট হয়ে গেল মা,
ঠিক আছে বাবা, যখন আমি তোর টাকা খাইছি তুই আলাদা খা। কথাটা বুঝতে চাচ্ছি যে আল্লাহ মাপ কিভাবে করে, কথাটা বোঝাবার জন্য এই উদাহরণটা দিচ্ছি। এবার মা বেটাতে কথা বলা বলি নাই, 6 মাস হয়ে গেল। এবার 6 মাস পরে জালসা গেছে, এরকম জালসাতে বসে ওয়াজ শুনছে এক মৌলভী সাহেব, মা বাবার খেদমতের উপরে এই আয়াতটা যখন পড়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখন এই আয়াতটা তরজমা শুনেছে, লম্বা হয়ে যাবে তার জন্য করলাম না, আমি যখন শুনেছে মায়ের কদম মা জান্নাতেরও বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। যখন শুনেছে যে মা বাবার মার খেদমত ছাড়া আল্লাহ ইবাদত কবুল করবে না, মাই রুঠ জালি তো রব রুঠ জালা, रब के मनाबे के बाद तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करी हाँ तू माई से प्यार हो, तोहरे वो पर माई के बड़ा उपकार हो, तोहो के पियौले बाड़ी দুধাওয়া কে ধার হো। এই কথা যখন শুনেছে আর ভিতরে লেগে গেছে, আজ কথাটা কিন্তু অন্তরে বসেছে, আরে বাপ রে, এই মা এক ওয়াক্তের ইবাদত তো কবুল হইবে না, 6 মাস থেকে কথা বলি না, আজকেই যাব যায়া মার পা ধরে হোক হাত ধরে হোক যে করে হোক ক্ষমা লিব। কথাটা বুঝিন। এবার মার কাছে চলে গেছে, একবারে লাচার হে পাঞ্জরখানে বসে আছে। কি হয়েছে? মা মা রাগ করে চালা করবে? করবে না, একটু রাগ দেখাবে। মা কি বলছিস বল, মাফ করে মাপ। কে রে, কিসের মাপ লিবি? কি ফের মাপ লিয়ে কি হবে? রাগের মাথায় বলবে কি মাপ বলবে না? বলবে না, বলবে। এবার বলছে আমি মাপ দিব না, তখন হাত ধরে নিয়েছে, মা মাপ দিয়ে দে, মা মাপ দিয়ে দে। চোখের পানি বেরিয়ে গেছে লজ্জায়, মার সাথে কথা বলি না, মা হাত ধরে নিয়েছে, মা মাপ করে দে। মা রাগের মাথায় হাত ছাড়িয়ে লিবার বলবে, মাপ কিসের লিবি, ছেড়ে দে, হাত ছাড়িয়ে লিবে। এবার বলেন হাত যেমনি ছাড়িয়ে লাওয়া, মার পা দুটা ধরে পড়ে গেছে, আর দিয়া বলছে যতক্ষণ মাপ না করবি আমি তোর পা ছাড়বো না। আপনারাই বলেন, কোন সন্তান, দুটা বাচ্চার বাবা যুবক ছেলে যদি মার পা ধরে পড়ে যায়, মা ক্ষমা না দিয়ে কোন মা যেতে কি পারে? কোন সন্তান যদি আপনার মতো আমার মতো একটা ছেলে মার পা ধরে পড়ে গেছে, মার জানটাই এত বড় লাই যে মা কি করবে? মাফ করবে, ওকে মাফ করবে না, থাকতে পারবে না না মাফ করে। তো সামান্য একটু, তা আল্লাহ কি বলছেন? আনা ইনদা, হাদিসটা শুনেন, আনা ইনদা যন্না আবদি বি ওয়া আনা মাহু যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতাহু ফি মালা খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। আল্লাহ কি বলছেন হাদিসে কুদসি? আল্লাহ নিজে বলছেন যে আমি বান্দা যে যেরকমকে মনে রেখেছে তাকে মনে রেখেছি। বান্দা আমার দিকে যদি এক বিত্তে আগিয়ে আসে আমি এক হাত আগিয়ে যাই, বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসলে আমি তার দিকে 2 হাত আগিয়ে যাই, বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়িয়ে যাই। তাহলে বলুন 99 রহমত যার কাছে, সে আল্লাহ আপনাকে ক্ষমা না দিয়ে থাকতে পারে? আল্লাহ আপনাকে মাফ করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য 1 নম্বর হলো আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন।
দুই নম্বর, লজ্জিত হয়ে তওবা করবেন। কেন? শর্মিন্দা যতক্ষণ না হয়েছেন আল্লাহর কাছে, নিজকে ছোট না করতে পেরেছেন। চোর কোনোদিন মাথা উঁচু করে যদি ক্ষমা চায়, চুরিও করেছে আর এরকম করে, হাকে মাফ করে দাও জি, আমি চুরি করেছি, মাফ করবে কি? দেখ কত বড় বেলজ্জা। আর নিচু মুখ নিচু করে বসে আছে, আর লজ্জায় মাথা তুলে না, ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করতে করবে। যা হোক, আপনাদের প্রধান মেহমান চলে এসছে। আমি আপনাদের সম্মুখে কথা আগে বলেছি যে আমি যে কোনো লম্বা চওড়া বক্তব্য করতে পারবো সেরকম আমার সময় দেখতে পাই না। শেষ কথা ওই 2-3টা হাদিস আপনাকে শোনালাম। আপনাকে একটা কথা আমি বলছি, আমার নবী, যেই নবীর জীবনে কোনো পাপ ছিল না, সেই নবীও কত দূর তওবা করতেন। আল্লাহু আকবার। আমার নবী বলছেন যে ফাওয়াল্লাহি ইন্নী লাআতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। আমি নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, সে নবী হওয়ার পরও আমার নবী যে আছে দিন রাতে কম করে 100 বার কি করতেন? ইস্তেগফার করতেন। আর আমি আর আপনি ইস্তেগফারের জায়গাতে গুজব করে বেড়াচ্ছি, আরো অপরের যাচ্ছে গীবত করে বেড়াচ্ছি। তো ভাইজান, নিজের পাপকে স্মরণ করেন, মরতে হবে, বাঁচতে আসিনি। এজন্য নবী বলেছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো আল্লাহকে দেখে ডরাতে থাকো। কখন মরণ চলে আসবে বলা যাবে না। কাল করে সো আজ করে সো আব, পল মে পরলে বহুরি হয়েগা করেগা কব। সময়। এই জন্য শেষখানে আমি যাওয়ার আগে মাত্র 5টা মিনিটের জন্য আপনার কাছে আমি একটা কথা বলবো। আপনারা জানেন যে আমি প্রত্যেক সভাতে কোরআনের জন্য আমি মিম্বার খাড়ো করি, প্রত্যেক জায়গাতে। এখন আলহামদুলিল্লাহ আমার 65,000 মিম্বার হয়েছে কোরআনের জন্য। কারণ একটা এত বড় নিয়ামত, এই নিয়ামত না পেলে এই সভা চোখে দেখতে পেতাম না। এই নিয়ামত না পেলে আল্লাহকে চিনতাম না, এই নিয়ামত না পেলে রাসূলকে চিনতাম না, এই নিয়ামত না পেলে ঈমান কি যে জানতাম না, এই নিয়ামত না পেলে আলিম কি জিনিস বুঝতে হতো না, এই নিয়ামত না পেলে যা গুনাহতে বুঝতাম না, এই নিয়ামত না পেলে জান্নাতের আশাধারী হতে পারতাম না। এই সব কিছু দিয়েছে। এই জন্য কোরআনের মাদ্রাসা কায়েম হচ্ছে। বড় কষ্টতে আপনার কাছে কোরআন পৌঁছেছে আমার কাছে। জানেন, এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে জানেন আমার নবীর মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে বদরের মাটিতে 14 সাহাবীর গর্দন গেছে। আপনার কাছে আমার কাছে এই কোরআন পৌঁছাইতে উহুদের প্রান্তে ৭৭ সাহাবীর গর্দন গেছে। আপনার কাছে আমি গর্দন চাইবো না, আপনার জান চাইবো না, আপনার কাছ থেকে আমি দাঁত চাইবো না। আপনার কাছ থেকে মাত্র কোরআনের একটা পারার জন্য 1000 থেকে 500 টাকা, 1000 টাকা না পারেন 30টা লোক এই জায়গাতে আবদার করব। এই মাদ্রাসা কায়েম হচ্ছে মিম্বার হিসাবে, যে আমি কোরআনের জন্য ঘাড় লাগাবো, আমি হব কোরআনের একজন মিম্বার। আর এই মাদ্রাসাকে আমি কাঁধা দিয়ে এই কোরআনের প্রচারের জন্য আমার নবী নিজের শরীরের রক্ত, শরীরের ঘাম, মুখের দাঁত সব দিয়েছে। আমার পরিশ্রম করা ঘাম বাহা টাকা, আমি 1000টা টাকা আমি প্রত্যেক জায়গায় 30 পারার 30টা মিম্বার খাড়ো করি। আল্লাহর ওয়াস্তে আজকে এই জায়গাতে আমি আবদার করছি, জীবনের প্রথমবার এসেছি, একটা করে 1000 টাকা 30টা জওয়ান খাড়ো হন, যে আমি দিব 1000 টাকা, আমার জন্য দোয়া করবেন। রাতের বেলায় কোরআন যখন তেলাওয়াত করি ওই সময়তে তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সামনে বার আপনি নিজে বলবেন 5 পারা লিব। কেন? আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ বলছেন আদম সন্তান তুই খরচ কর, আমি তোর উপরে খরচ করব। মুখিয়ার মেম্বার হওয়ার জন্য আলহামদুলিল্লাহ, 1 মিনিট, কি নাম? মানসুর আলম। মুখিয়ার মেম্বার হওয়ার জন্য 50,000 টাকা খরচ করে 5 বছরে মেম্বারি শেষ হয়ে যায়। এই মিম্বার কোরআনের মিম্বার, তাকে কিয়ামত কোরআন থাকবে। বুক ফুলিয়ে বলবেন আমি একজন রাসূলের মিম্বার, আমি একজন দ্বীনের মিম্বার, আমি একজন কোরআনের মিম্বার। মাত্র একটা করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মিম্বার হলেন আজকের আমার শরদীয় ভাই মনসুর আলম সাহেব। উনি নিয়ে নিলেন 1 পারা।
খুব দেখেন বসে মেহমান বসে থেকে কথা বলাটা ঠিক নয়। এই জন্য আমি আপনার কাছে 2 মিনিট আবদার করেছি, ভাই বলবেন আমি 1000 টাকা দিয়ে দিয়েছি, 500টা টাকা থাকলো আপনি দিতে পারেন, আর দিয়ে 10টা টাকা হলো, আমি দূরের মেহমান, এত কষ্ট করে গঙ্গা পেরিয়ে এত কষ্ট করে আসি, আপনার কাছে আমি আবদার করেছি দোয়া দিব, 10টা টাকা যদি হয় এই মাদ্রাসার জন্য আমার হাতে দিয়ে, জানি না এই পাপের দোয়া কবুল হবে কিনা, আমি যাব এখন রাস্তায় বের হব, রাস্তার মুসাফির, রাস্তাতে আপনার জন্য দোয়া করব, আর মুসাফিরের দোয়া রাস্তা সফর হালাতে আশা করি আল্লাহ কবুল করবেন। হ্যাঁ বন্ধু আছে কিছু, সময় নষ্ট করিয়েন না, কারণ খুব কম সময়, ওনাকে ফের শুনবেন আপনারা। আসেন লি আসেন। अरे भैया जब मिली तब भोजपुरी हिली, एगो बात सुन ली, जैसे जैसन हमके मिले वैसा ने नीमन नीमन भोजपुरी हमरा वाला के देब इंशाल्लाह। हां क्या नीतीश कुमार बिहार का, यही का, अच्छा बिहार वो मुख्यमंत्री नहीं है मेरा, हाँ यही कहीं का जो है मेरा नीतीश कुमार भाई जी, हाँ लखनपुर से। देखिए गैर मुस्लिम भाई हैं, नॉन मुस्लिम है, फिर भी उन्होंने 2000 रुपये से इस मदरसा को ताउन किया है। हम अल्लाह से दुआ करेंगे अल्लाह उन्हें हिदायत नसीब करे। बंधुरा उठे आसेन, आसेन भाई जा আছে আপনার কাছে, আপনি মেহমান হিসাবে 150 200 100 10 20 কিছু আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন। 10টা লোক তো খাড়ো হন, আমি যত বলতে পারি যে যাক 10টা লোক মিম্বার আমার কম করে ওই জায়গা থেকে 10টা লোক কোরআনের জন্য জীবন দিতে তৈয়ার আছে। না না 100 টাকা দিয়েছে, 10টা লোক এরকম জওয়ান পেলাম না যে কোরআনের জন্য জীবন দিতে দাঁড়িয়ে আছে, যে আমি কোরআনের জন্য দরকার পড়লে জীবন দিব। এখন 1000 টাকা দিয়ে আমি মিম্বারি গ্রহণ করলাম। জীবনের প্রথমবার আবদার করেছি, আজ পর্যন্ত কিষানগঞ্জ জেলাকে কেউ টপতে পারলে না। 10 বছর 12 বছরের মধ্যে কিষানগঞ্জ কাজ পর্যন্ত কেউ পারে, এক সভাতে 108টা পর্যন্ত হয়েছে। আমি আপনাদের কাছে এত আল্লাহ আপনাদের ভালো রেখেছে। এ ভাইয়া अरे रउआ लगे कुल खजाना बा, ई रउरे झारखंड बा जहां कोयला के कान बा, पत्थरन के खान बा। अरे काहे डरात बनी रउआ लोग, लेके आई 1000 रुपया, कहां बेसी मंगले हैं माशाल्लाह। का नाम बा भैया? सफीउर अंसारी। आई देख सफीउर रहमान अंसारी, ए देखें 1000 টাকা। 2 নম্বর ভাই যদি 1000 টাকাও না হয় 500 টাকা করে 10টা লোক আসেন। হ্যাঁ আব্দুল্লাহ अंसारी 3টা হয়ে গেল फोन पे। अरे बाबू चैलेंज दे दलो मौलाना, जरा जल्दी जल्दी करिएगा, 50 गुजर कर जाए सब में 1000 टाका करिएगा, देरी ना करिए। कोई किशनगंज की टपी गेले, पाकुड़ जिला का टपाए दा। सही बात है, आज तक किशनगंज को कोई नहीं टप सका। देखते हैं आज जहां कोयला के कुदरती खजाना कहीं किशनगंज में नहीं है। পরেও দিয়ে দিবেন, লিখিয়ে দেন, 10 দিন পরে দিয়েন, 5 দিন পরে দিয়েন, কিন্তু ইতিহাসটা ভাঙতে ভেঙে দেখান কেউ। 13 বছরের মধ্যে বলছি আজ তক কিশনগঞ্জকে কেউ পারেনি। আসেন কেউ সবা, আরে আপনার এখানে তো কুদরতি খাজানা আছে গো, আরে কাছে কি আছে? ভুট্টার গো ধান আছে, আপনার কাছে সব আছে, कोयला के कान, पत्थर के खान, राउर पत्थर से देश भर में बनत मकान। मुस्ताक अंसारी उन्हीं दिए दिले। और ए भैया एगो बात सुना, अरे काहे सुनी ना, एगो सुनी बात, एगो बात सुनी, अरे एगो बात सुन, अरे डेरा इजिन, अरे बूझी न एकरा के ऐसन वैसन, अरे बूझी न एकरा के ऐसन वैसन, बा एकरा में जिंदा दिली हो, 500 रुपया मिलल बा भैया, और 500 मिली हो। लिख ली मौलाना साहब, मिली ना? मिल जाई माशाल्लाह, बड़ा नीमन लइका बा। हम कहले रहनी ना कि जैसन रवा लोग हमके देव तो हम वैसन वैसन भोजपुरी देव रवा लोग के, लेकिन भैया ना देव तो कैसे हम देव? फ्री में तो कुछ ना मिलेला, कुछ चीज मंगला पे भी ना मिलेला। ए भैया कुछ चीज बा जो मंगला पे ना मिलेला, जैसन अशफाक आलम 5 নম্বর नारे तकबीर, जज़ाकल्लाह। अशफाक आलम এটা কে? बेनामी, अरे नाम बता दी। वालेकुम, এটা কে? मोहम्मद सलीम अंसारी। सुनी डरें ना, क्या डरें जी? सलीम अंसारी। ए भैया एकदम हीरो लेखा लगाता हो, देखिए कितना सुंदर चेहरा बा, इतना सुंदर चेहरा। शादी भइल बा? तनी हाथ मिला ला,
सुनी ना, 1000 और देवा तो हम अपन दामाद बना ले। जो है नौजवान जी अशरफ अंसारी वो 1000 रुपया जज़ाकल्लाह 1000 देवा सोचो कहता नहीं हम अपन दामाद बना ले माशा बाद में। अच्छा ठीक बात। इतना सुनर 20,000 दे चुका है। 20,000 दिए हैं, फिर 1000 दे के मेंबर बन गए अल्हम्दुलिल्लाह। इतना सुनर चेहरा ये कर बनौले रहमान हो, एकरा आगे फेल भैया मुंबई के सलमान हो। बड़ा नीमन लड़का बा, इतना खूबसूरत, सच जे भी देखी पगला जाइए माशाल्लाह अल्लाह देकर। लेकिन भैया जन्नती सूरत के आगे ये कुछ नहीं किए। जल्दी आ जाए, जल्दी आ जाए। मंसूर आलम यासीन भाई एरा दूटा 5,000 मंसूर यासीन 5,000 माशाल्लाह जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह माशा 7টা হয়ে গেল 7 5 13 1 হয়ে গেল 14 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কুতুবউদ্দিন আনসারী মানুষ কহেছে कि रूठल रब के मनावल आसान बा लेकिन खिसियाइल महबूब के मनावल मुश्किल बा। ए भैया घर में अगर दुनिया के सब खुशी घर के लुगाई में बा, घर के मेहरारू खुश होखी ना तो जिंदगी सब में मजा आ जाए। अपन मेहरी के तनी एगो मेंबर बना दी ना, हमार बहिन के 1000 लिखा दी। 1000 लिखा दी जाके रवा कह देव के ए सुनी तारा का हम मेंबर बना दिले बनी, खुश हो जाइए एकदम माशाल्लाह। हाँ बरहेट से का और 500 नहीं के फोन। अच्छा माशाल्लाह बरहेट से 500 जज़ाकल्लाह 15টা হয়ে গেছে ভাই তাড়াতাড়ি। গোলাম সরওয়ার 10,000 নার ওই তাকবীর জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। 25 হলো 5টা ভাই 5টা তাড়াতাড়ি একটু mohabbater ভালো দেখেন। ইজাজ ভাই দিয়ে দিলেন 26 নম্বর আলহামদুলিল্লাহ কে একটু এজাজ 1000 টাকা মাশাআল্লাহ। নানি কি লাগে সোনা চানি ना हीरा मोतिया हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। ना नीक लागे सोना चानी ना हीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता परे जा हमार नैन जागे सारी रतिया हो, जागे सारी रतिया दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया। साहिल अंसारी बरतल्ला 1000 3টা লোক বেঁচেছে ভাই দিয়ে দেন শেষ ইশারা হয়ে গেছে। হয়ে গেছে মাত্র 3টে। কোন আল্লাহর ওয়াস্তে খাড়া হয়ে যান, বুক ফুলিয়ে বলবো 30টা লোক পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। 3টা লোক আল্লাহর ওয়াস্তে চলে এসেছেন, মাত্র 2 মিনিট আর থাকবো বাস, ছেড়ে দেবো 5 মিনিট আগে থাকতে, কারণ ওনাকে ফের শুনবেন। এক ঘন্টা না রাখলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওনাকে শুনবেন। যাক ফের কোনোদিন সময় পেলে কিছু আলোচনা হবে। শাহবাজ কেন্দ্র থেকে শামসুদ্দিন 1000 দুটা মাত্র ভাই, দুটা। রেজাউল করিম 300 রুপিয়া, দুটা লোক। শাহবাজ কেন্দুয়া থেকে একটা, কেন্দুয়া 2 বার গেছি আলহামদুলিল্লাহ। কেন্দুয়া থেকে শাহবাজ 1000 টাকা মাত্র একটা। তাড়াতাড়ি দেন ভাই তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। শামীম আচ্ছা শামীম ভাই 1000 টাকা 30টা আলহামদুলিল্লাহ পুরা হয়ে গেল। 5000 টাকা ওদিকে ভাই কি আপনার নাম শাহবাজ ফাও আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিলেন 5000 টাকা জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। কিন্তু ভাই আমি আপনাদের বলেছিলাম কি 1000 করে সব, উনি 10000 দিয়ে পুরলছেন, ওটা ধরিয়েন না, সবচেয়ে ওটা কম থাকলো আপনারা পুরিয়ে দিয়েন। এটুকু আপনার কাছে আশা রেখে ফের আগামী দিন মুলাকাত সময় পেলে ইনশাআল্লাহ ফের দেখা হবে। মনার বলার কিছু ইচ্ছা নিয়ে আসছে কিন্তু সময়ের অভাবে কিছু একটা বলতে পারলাম না। যে কয়টা কথা বললাম একটাই কথা বলবো, মরার আগে দিল থেকে তওবা করে আল্লাহকে রাজি করে জান্নাত যাওয়ার মতন ওয়াসিলা করে নিয়েন। আল্লাহ যেন আমাদের সকলকে তওবা করে ঈমানের উপরে মরার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।